আবার একটু বাংলাদেশের খবর আপনাদের দিই, কারণ শেখ হাসিনা তাকে ফেরত চেয়ে ভারতের কাছে এবার চিঠি দিল বাংলাদেশ। ঢাকায় ভারতীয় হাই কমিশনের চিঠি, ইউনূসের পররাষ্ট্র মন্ত্রকের প্রত্যর্পণ চুক্তি, সেই প্রত্যর্পণ চুক্তি মেনে হাসিনাকে ফেরতের দাবি, যদিও এখনো পর্যন্ত নয়াদিল্লি কোনো প্রতিক্রিয়া দেয়নি। আপনারা জানেন সম্প্রতি বাংলাদেশের আদালতে হাসিনার ফাঁসির সাজা ঘোষণা করা হয় এবং তারপর থেকেই বেশ কয়েকবার মৌখিকভাবে বাংলাদেশের তরফে থেকে ফেরত যাওয়ার জন্য, আকারে ইঙ্গিতে হাসিনাকে ফেরত যাওয়ার জন্য একটা চাপ তৈরি করার চেষ্টা করা হচ্ছিল, যদিও তা আমলই দেয়নি নয়াদিল্লি। এবং এখনো পর্যন্ত চিঠি আসার পরও নয়াদিল্লির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। পুরো বিষয়টা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। মৌমিতা চক্রবর্তী থেকে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। মৌমিতা, এবার ঢাকায় ভারতীয় হাই কমিশনের চিঠি দেওয়া হয়েছে ইউনূসের পররাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে, হাসিনাকে তাদের ফেরত চাই। প্রত্যর্পণ চুক্তির কথা তারা স্মরণ করিয়ে দিচ্ছে। প্রথমত জানতে চাইব চিঠিতে কি রয়েছে, এবং দ্বিতীয়ত এই প্রত্যর্পণ চুক্তির বিষয়টা কোন বিষয়কে সামনে রেখে তারা উল্লেখ করছে চিঠিতে, এটাও যদি একটু বুঝিয়ে দাও। দেখো, ইতিমধ্যেই দ্বিতীয় দফায় এই নিয়ে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তাকে ফেরত দিয়ে প্রত্যর্পণের চুক্তির কথা স্মরণ করিয়ে ডক্টর ইউনূস সরকারের তরফ থেকে তাদের পররাষ্ট্র দপ্তর, ভারতীয় হাই কমিশন যেটা বাংলাদেশে অবস্থিত রয়েছে, সেই দপ্তরে তারা চিঠি পাঠিয়েছেন। কিন্তু এক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী যে সমস্ত ক্লজ রয়েছে, যে সমস্ত নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী ভারত এই মুহূর্তে কিন্তু পাঠাতে বাধ্য নন। এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত নয়াদিল্লির তরফ থেকে প্রথম দফায় যে উত্তর দেওয়া রয়েছিল সেই উত্তরেই তারা সেই অবস্থানেই তারা অটুট রয়েছে। দ্বিতীয় দফার এই চিঠি সম্পর্কে অফিসিয়াল কোনো মন্তব্য ভারত সরকারের তরফ থেকে করা হয়নি। যেটা গতকাল সন্ধ্যেবেলায় পাঠানো হয়েছে পররাষ্ট্র দপ্তরের তরফ থেকে, বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর তারা বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনের কাছে পাঠিয়েছেন, তার কোনো উত্তর, তার বিষয়ে, সেই বিষয়ে ভারত সরকার, আমাদের সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো মন্তব্য করা হয়নি। আর এই সম্প্রতিকালের মধ্যে এই সপ্তাহেই বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক তদানীন্তন সরকারের যে উপদেষ্টা, তার সঙ্গেও বৈঠক হয়েছে। কিন্তু ভারত সরকার এক্ষেত্রে তাদের নির্দিষ্ট বিদেশ নীতি রয়েছে, তাদের নির্দিষ্ট কূটনীতি রয়েছে, সেই অনুযায়ী যা করার করবেন। এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, আমাদের সরকারের তরফ থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে দেওয়া হয়নি। অনেক ধন্যবাদ মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এই নিয়ে দ্বিতীয়বার চিঠি দেওয়া হলো ভারতীয় হাই কমিশনে ইউনূসের পররাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে, যদিও প্রথমবারও যেমন কোনো রকম কোনো আমল দেওয়া হয়নি, এবারও এখনো পর্যন্ত অফিসিয়ালি নয়াদিল্লির তরফ থেকে কিছু জানানো হয়নি। কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে, আমরা যোগাযোগ করেছি, রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজাগোপাল বাবু, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে বাংলাদেশ এই নিয়ে দ্বিতীয়বার চিঠি দিল। এই চিঠি প্রত্যর্পণ চুক্তি মেনে হাসিনাকে ফেরতের দাবি তারা করছে, এই চিঠিতে কিভাবে দেখছেন পুরো বিষয়টা? হ্যাঁ দেখুন, এটা নিয়ে দুটো ছিল। এবার এটা নোট ভার্বাল, হ্যাঁ আগে একটা সাধারণ চিঠি দিয়েছিল, এবার নোট ভার্বাল মানে অফিসিয়াল নোট পাঠিয়েছে হাই কমিশনারে, এবং ওরা চাইছে ভারত কোনো জবাব দিক। আমরা প্রথমবারে যেটা বলেছিলাম যে আমরা জানি তোমাদের দেশে কি হয়েছে এবং আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। এখন আমাদের সঙ্গে যে চিঠিটা আছে 2013 সালে হয়েছিল, 2014-তে যেটা ইমপ্লিমেন্টেড হয়েছে, তাতে দুটো, তারপরে 2016-তে অ্যামেন্ডমেন্ট হয়েছে, তাতে কিন্তু দুই জায়গায় বলা আছে, একটা হচ্ছে 6 এবং 8, এই দুই জায়গাতে বলা আছে যদি রাজনৈতিক নেচারের যদি কোনো কারোর প্রতি নিষেধাজ্ঞা হয়, সেন্টেন্সিং হয়, তাহলে দেশেরই সরকার সেটা রিফিউজ করতে পারে। এখন বাংলাদেশে যেটা দেখা যাচ্ছে, ভারত বলছে যে এটা রাজনৈতিক ভাবে হয়েছে, কেননা বাংলাদেশ থেকে শেখ হাসিনা এসেছিলেন, সে দেশে বিমানে এসেছিলেন, সরকারের অনুরোধে এসেছিলেন। এখন তার মানে নিশ্চয়ই ফিউজিটিভ ছিলেন না। তাহলে এখন তারা বলছে, তাহলে মানে বোঝাই যাচ্ছে যে অল্প দিনে 1 বছরের মধ্যেই সে দেশের একটা বড় মারাত্মক ধরনের খুনি অপরাধী হয়ে গেল, ফাঁসির দণ্ড দেওয়া হলো 1 বছরের মধ্যে। তার মানে নিশ্চয়ই এখানে একটা কোনো রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে। তো এই কারণে ভারত রিফিউজ করতে পারে। মানে এক্সট্রাডিশন ক্লজের আরেকটা ক্লজ আছে, যদি দেখা কোনো দেশ যদি মনে করে সে দেশে পাঠানো হলে তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, জীবনহানির আশঙ্কা আছে, তাহলে না পাঠাতে পারে। এই দুটো কারণেই মনে হয় ভারত এই মুহূর্তে দেবে না। তবে আমরা যদি আমাদের দেশে রেখে দিই, সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়ে যাবে বাংলাদেশের এক্সিস্টিং গভর্নমেন্টের সঙ্গে। তারা একটা তাদের বৈধতা অলরেডি মোটামুটি এস্টাবলিশ করেছে আন্তর্জাতিক জগতে। ভারতও চাইবে না বাংলাদেশে বর্তমান সরকারের সঙ্গে দীর্ঘদিন একটা বৈষম্যমূলক একটা বিরোধিতার পর্যায়ে চলুক।
তাই হয়তো চেষ্টা করবে যে এমন কোন দেশে পাঠানো যার সঙ্গে বাংলাদেশের এক্সট্রাডিশন টিটি নেই, ইউরোপের অনেকগুলো দেশেই নেই, সেখানে যদি তাকে পাঠিয়ে দেওয়া যায় এবং তার আত্মীয় স্বজনও সেখানে আছেন। তাহলে সেক্ষেত্রে ভারতের বাংলাদেশের যে এই মুহূর্তে সরকার রয়েছে তার সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, যদিও নয়াদিল্লির তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। অনেক ধন্যবাদ আপনাকে রাজাগোপাল বাবু। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।